আগে থেকে আপনাদের জানাইনি, কারণ এটার সঙ্গে আমাদের কয়েকজন সাহসী নারীর নিরাপত্তার প্রশ্ন ছিল। আপনারা জানেন যে সন্দেশখালীতে 2019 সালের 6 জুন, ডেট অফ অফারের 6 জুন 2019-এ 3 জন ভারতীয় জনতা পার্টির কর্মীকে খুন করে লাশ লোপাট করা হয়েছিল। প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল। এবং এরপরে যথারীতি বিভিন্ন আদালত হয়েছে এবং আদালতের নির্দেশে সিআইডি ইনভেস্টিগেশন হয়েছিল। দুটো এফআইআর হয়। একটা এফআইআর করেছিলেন সুপ্রিয়া মন্ডল গায়েন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, পদ্মা মণ্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। দুটো মামলাতেই মূল আসামি ছিলেন শাহজাহান শেখ। একটাতে 28 জন আসামি ছিলেন, আরেকটাতে 24 জন আসামি ছিলেন। একটা মামলা সিআইডি তদন্ত হওয়ার পরে নাজাট পুলিশ স্টেশন কেস নম্বর 142 2019, সেই কেসে তারা চার্জশিট দেয় এবং চার্জশিট থেকে শাহজাহান শেখ সহ যারা প্রায় কার্যত সমস্ত অ্যাকিউজকে, মোট 25 ওয়ার নেমড ইন দি এফআইআর, তাদের নামে একজনের নামেও চার্জশিট দেওয়া হয়নি। প্রাইম অ্যাকিউজ শাহজাহান শেখ, তার নামেও চার্জশিট দেওয়া হয়নি। এবং আরেকটি মামলা যেটা সিআইডি নিয়েছিল, পদ্মা মণ্ডল, এই মামলা, এখানেও শাহজাহান শেখ তিনি মূল অ্যাকিউজ ছিলেন। এই মামলার চার্জশিট জমা করা হয় 2022 সালে। 2022 সালে এই চার্জশিট জমা করা হয় এবং সেখানেও যারা অ্যাকিউজ ছিলেন মোট 28 জন, তার মধ্যে একেবারে দুটো নামে, একটা হচ্ছে মঈনুদ্দিন মোল্লা, নিকনেম মাজেদ, মইজুদ্দিন মোল্লা অ্যান্ড জাভেদ আলী মোল্লা, এদের নামে চার্জশিট দিয়ে দেয়, পরে আবার বেলও দিয়ে দেওয়া হয়। আমরা আজকে সুপ্রিয়া মণ্ডল গায়েন এবং পদ্মা মণ্ডল, তারা একটি রিট ফাইল করলেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে। এই মামলাতে এবং দুটি চার্জশিটকে চ্যালেঞ্জ করে তারা যাতে এই মামলা সিবিআই বা এনআইএকে হস্তান্তর করা যায় বা সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া যায়, তার জন্য এই চার্জশিট দুটোকে চ্যালেঞ্জ করে তারা এখানে মামলা করলেন। আমার আসার কারণ হচ্ছে এই দুই সাহসী মহিলা বীরাঙ্গনা, তারা তাদের জীবনের লাইফ থ্রেট আছে। একজন তো ঘটনার পর থেকে সন্দেশখালী থেকে 100 কিলোমিটার দূরে দুই পুত্র নিয়ে লুকিয়ে আছে, জায়গাটার নাম আমি পাবলিকলি করলাম না, এবং তাদের দুজনের নিরাপত্তার স্বার্থে তাদের দুজনকে আপনাদের সামনে অ্যাপিয়ারও করলাম না। তাদেরকে আমি সেফলি তাদেরকে সেফ প্লেসে পাঠানোর ব্যবস্থা করলাম। এই দুই সাহসী মহিলা, তারা আমাকে বিরোধী দলনেতা হিসেবে নিরাপত্তা চেয়েছেন। আমি সীমিত ক্ষমতার মধ্যে তাদের এই লড়াইকে কুর্নিশ জানিয়ে তাদেরকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছি। দুটি পরিবারের 9 জন
এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা যতদিন তারা মনে করবেন তারা সেফ হাউসে আমার তত্ত্বাবধানে থাকবেন। এই মামলাটার জন্য কলকাতা হাইকোর্টের বিশিষ্ট যারা ক্রিমিনাল লয়ার্স আছেন তাদেরকে অনুরোধ করেছি তারা লড়বেন। প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট থেকেও আমরা সিনিয়রদের আনব এবং মহামান্য বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা আশা করব এই জঙ্গি, এই জিহাদি, এই রাষ্ট্রবিরোধী শাহজাহান শেখ শুধুমাত্র রেশন কেলেঙ্কারি নয়, শুধুমাত্র পোর্টের হেরোইন পাচারের কেস নয়, তিনটে লোকের দেহ লোপাট করা হয়েছে এবং তাদের দুটি মামলা থেকে মমতা পুলিশের আশ্রয়ে প্রশ্রয়ে চার্জশিট মুক্ত হয়েছে। সঠিক বিচার এই দুই মহিলা বা এই তিনটি পরিবারের লোকেরা পাবে। এই জন্যই আমার এখানে আসা, মূলত তাদের সিকিউরিটি দেওয়ার জন্য আমি তাদেরকে নিয়ে এসেছিলাম। তারা হাইকোর্টে এখন কোভিড প্রোটোকল উঠে গেছে, তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছিল, তারা সেই অ্যাপিয়ারেন্স করে আবার তাদেরকে আমি সেফ হাউসে পাঠিয়ে দিয়েছি।